হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার ভিডিও হবে পৃষ্ঠা নম্বর 66, যা তোমাদের দ্বিতীয় সামেটিভ পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক যে পরীক্ষা অর্থাৎ পুজোর সময় যে পরীক্ষাটা হবে পুজোর ঠিক আগে, এইখান থেকে কিন্তু তোমাদের শুরু হবে। পৃষ্ঠা নম্বর 66, দিন রাত। এখন এই বিষয়টা আমি আর তোমাদেরকে পড়িয়ে দেখাচ্ছি না, আমি তোমাদেরকে যেটা করব সেটা হচ্ছে এই যে ছকগুলো পূরণ করতে হবে, এগুলো তোমরা অনেকেই করতে পারো না, আমি তোমাদেরকে শুধুমাত্র ছকগুলো পূরণ করে দেখাবো। তা তোমরা ভালো করে বিষয়টা পড়ে নেবে, তাহলে তোমরা কিন্তু ছকটা নিজেরাই পূরণ করতে পারবে। যেমন দেওয়া আছে তোমার ছায়া কখন কোন দিকে গঠিত হয়, তখন সূর্যের অবস্থান কী। তাহলে তোমার ছায়া বলছে দৈর্ঘ্য সব থেকে ছোটো কখন হবে, দুপুর 12টার সময়। কোন দিকে গঠিত হয়, পায়ের ঠিক কাছাকাছি তখন থাকে, তখন সূর্যের অবস্থান কীরকম থাকে, ঠিক মাথার ওপর থাকে। এবার দৈর্ঘ্য সবচেয়ে বড় কখন হবে, দৈর্ঘ্য সবচেয়ে বড় হবে হচ্ছে বিকেলবেলা। তাহলে কখন হবে, বয়সই কয়েকার ল, বিকেল বয়কার লয়াকার। তাহলে দৈর্ঘ্য সবথেকে বড় কখন হবে, বিকেলবেলা। তখন কোন দিকে গঠিত হবে, সূর্য তখন পশ্চিম দিকে থাকবে, ঠিক আছে। তাহলে এই মনে করো মানুষ দাঁড়িয়ে আছে আর এইটা মনে করো পশ্চিম দিক, তাহলে এদিক থেকে এই সূর্য যখন এদিকে চলে যাবে, বিকেলবেলা পশ্চিম দিকে সূর্য চলে যায় অস্ত যাওয়ার জন্য, তখন কিন্তু আমাদের ছায়াটা কোন দিকে পড়বে, এই উল্টো দিকে পড়বে, তাই না। তাহলে কোন দিকে ছায়াটা পড়বে, তখন ছায়া পড়বে হচ্ছে পূর্ব দিকে। হলো, তখন সূর্যের অবস্থান, তাহলে সূর্য কোন দিকে থাকবে, সূর্য তখন থাকবে কিন্তু পশ্চিম দিকে। তার মানে সূর্য যখন পশ্চিম দিকে থাকবে তখন ছায়াটা কোন দিকে পড়বে, ঠিক তার উল্টো দিকে পূর্ব দিকে পড়বে। ক্রমে বড় থেকে ছোট কখন হবে, সেটা হচ্ছে দুপুরবেলা। দুপুর বেলা। কোন দিকে গঠিত হবে, দুপুরবেলা হচ্ছে পশ্চিম দিকেই গঠিত হবে। কেন, কারণ তখন সূর্য পূর্ব আকাশ থেকে মাঝ আকাশের দিকে আসছে। ধরো এটা পূর্ব আকাশ আর এটা পশ্চিম আকাশ, তখন দুপুরবেলা কী হয়, এরা মাঝ আকাশে আছে পূর্ব থেকে, তখন এই মাঝ আকাশের দিকে আসে, তারপরে কিন্তু পশ্চিম দিকে যায়। তাহলে কোন দিকে গঠিত হয়, পশ্চিম দিকে। তখন সূর্যের অবস্থান কোথায়, সূর্যের অবস্থান পশ্চিম দিকে যদি ছায়া গঠিত হয়, সূর্যের অবস্থান ঠিক তার উল্টো দিকে হবে, তাহলে পূর্ব দিকে। হলো, ক্রমে ছোট থেকে বড় কখন হবে, সেটা হবে হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা, কারণ দুপুরবেলায় দেখো বড় থেকে ছোট হলো, এবার আস্তে আস্তে যখন বিকেল হবে তখন কিন্তু আস্তে আস্তে ছায়াটা কী হবে, ছোট থেকে বড় হতে থাকবে। তখন কোন দিকে গঠিত হবে, পূর্ব দিকে ছায়াটা গঠিত হবে, কারণ সূর্য তখন কোন দিকে অবস্থান করবে, সূর্য অবস্থান করবে হচ্ছে পশ্চিম দিকে। দেখেছো কি সুন্দর ছকটা এরম পূরণ করা হয়ে গেল। এবারে চলো আমরা চলে যাই পরবর্তী ছকে, যেখানে পরবর্তী ছক রয়েছে, আমরা চলো সেটাকে পূরণ করে ফেলি। এই দেখো পৃষ্ঠা নম্বর 68-তে চলে এসেছি। এই পৃষ্ঠা নম্বর 68-তে কিন্তু পরবর্তী ছকটা আমরা দেখতে পাচ্ছি। কি লেখা আছে, কলমের ছায়া, কলমের কোন দিকে ছায়া গঠিত হচ্ছে, তখন টর্চের অবস্থান কলমের কোন দিকে। নিশ্চয়ই আগে একটা ছবি দেওয়া আছে, দেখো এই দেখো ঠিক আগের পৃষ্ঠা একটা ছবি দেওয়া আছে, একটা পেনকে রাখা হয়েছে আর টর্চকে সূর্য হিসাবে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। এবারে আমরা চলো এটা করে ফেলবো। দেখো একদম জলের মতন সোজা লাগবে। দৈর্ঘ্য সবথেকে ছোট হবে কখন, কখন ছোট হবে দৈর্ঘ্যটা সবথেকে ছোট, যখন পশ্চিম দিকে ছায়াটা গঠিত হচ্ছে, ঠিক আছে। কোন দিকে গঠিত হচ্ছে, পশ্চিম দিকে। তখন টর্চের অবস্থান কোন দিকে হবে, টর্চকে আমরা যদি সূর্য মনে করি, যা বললাম ঠিক তার উল্টো দিকে হবে, তাহলে কোন দিকে হবে, পূর্ব দিকে। হলো, নেক্সট হচ্ছে দৈর্ঘ্য সবচেয়ে বড়। তাহলে দৈর্ঘ্যটা সবচেয়ে বড় কখন হবে, ঠিক তার উল্টো কেসটা হবে এখানে যা হলো। তাহলে সবচেয়ে বড় কোন দিকে হবে, পূর্ব দিকে। তখন টর্চটা কোন দিকে রয়েছে, আমার টর্চটা তখন রয়েছে হচ্ছে পশ্চিম দিকে। হলো, হয়তো এখানে ছবিতে পূর্ব দিক বা পশ্চিম দিক হয়তো নিশ্চয়ই বলা আছে, তোমরা সেটা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। সমস্ত কিছু এখানে বলা রয়েছে, কিন্তু ভালো করে তোমরা সেটা কিন্তু পড়ে নেবে। এরপরে দেখো 3 নম্বর লাইনে কি বলেছে, ক্রমে বড় থেকে ছোট হচ্ছে। তাহলে বড় থেকে ছোট হচ্ছে কখন, ক্রমে বড় থেকে ছোট হচ্ছে দেখো পূর্ব দিকে। পূর্ব দিকে যখন আছে বড় থেকে কি হচ্ছে, ক্রমশ ছোট হচ্ছে। আমরা ঠিক আগেরটাই যেরকম করলাম, ঠিক সূর্য মাথার ওপর আসছে কখন, দুপুরবেলায়, মানে সকালবেলায় বড় ছিল, আস্তে আস্তে সেখান থেকে ছোট হবে। তাহলে পূর্ব দিকে, তখন টর্চের অবস্থান কোন দিকে হচ্ছে, টর্চের অবস্থান হচ্ছে পশ্চিম দিকে। আবার বলছে ক্রমে ছোট থেকে বড় হচ্ছে, তাহলে ছোট থেকে বড় হবে কি, ঠিক এর উল্টো অবস্থানে হবে, তখন হবে কোন দিকে,
পশ্চিম দিকে হচ্ছে, ছোট থেকে তখন বড় হবে তখন টর্চটা আমার কোন দিকে থাকবে, পূর্ব দিকে। হয়ে গেল। এবারে চলো আমরা পরবর্তী ছকে চলে যাই। পরবর্তী ছকটা রয়েছে দেখো পৃষ্ঠা নম্বর 69-এ। একবার পুরোপুরি পাক দিতে তুমি স্কুলকে কতবার দেখতে পেলে? এই দেখো একটা স্কুল রয়েছে আর আমি একবার ঘুরছি, ঠিক আছে? যদি কেউ একবার ঘোরে তাহলে কতবার সে দেখতে পাবে? সে একবারই দেখতে পাবে। একবার ঘুরলে সে স্কুলকে কবার দেখতে পাবে? স্কুলকে সে দেখতে পাবে কিন্তু একবার। হলো। স্কুলটাকে কখন দেখতে পেয়েছো? তাহলে কখন দেখতে পাবো? তার যখন মুখটা আমার স্কুলের দিকে থাকবে তখনই তো দেখতে পাবো। তাহলে স্কুলের দিকে মুখ করে ঘোরার সময়। হলো। এবার বলছি স্কুলটাকে কখন দেখতে পাওনি? তো যখন পিছন দিক ফিরে থাকবো তাহলে স্কুলের দিকে পিছন ফিরে ঘোরার সময়, তখন আমরা স্কুলটাকে দেখতে পাবো না। ঠিক আছে? তাহলে এই 3টে ছক কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের করে দেখালাম। পরবর্তী ভিডিওতে তোমাদের এর পরের পৃষ্ঠার ছকগুলো তোমাদেরকে করে দেখাবো, যাতে করে তোমরা বইটা পূরণ করে নিতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। সেই সঙ্গে যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।